চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। ১.৫ বছর পর সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বিসিবি। এমন আলোচনার মধ্যে নিজের প্রিয় শীর্ষকে নিয়ে খোলামেলা মন্তব্য করলেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সাকিবের মতো ক্রিকেটারকে যে কোনো দলই চাইবে। জাতীয় দলে সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, এই বিষয়ে মন্তব্য করা তার জন্য কঠিন। তবে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, যদি কেউ বলে আমি সাকিবকে চাই না, তাহলে মনে হয় আমরা বোকা রাজ্যে বাস করছি। তার মতে সাকিব থাকলে দলের স্বাভাবিকভাবেই ভারসাম্য চলে আসে। ব্যাট ও বল দুই দিক থেকেই তিনি দলের জন্য কার্যকর। ফিট থাকলে সাকিবকে দলে যাওয়াটা প্রশ্ন করার মতো বিষয় নয়। নতুন শুরু হতে যাওয়া অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টে প্রথমবারের মতো ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হচ্ছে। এই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, এটি নতুন কিছু নয়, অনেক দেশ আগে নিয়মটি প্রয়োগ করেছে। বাংলাদেশও এখন সেটি পরীক্ষা করে দেখতে চায়। তার মতে 12 জন খেলোয়াড় নিয়ে ম্যাচ হওয়ায় কাজের চাপ বাড়বে, তবে নিয়মটি খুব খারাপ নয়। মাঠে নামার পর সিদ্ধান্তটা মূলত অধিনায়কের হাতেই থাকবে, কোচরা তখন বাইরে বসেই দেখবেন। স্কোয়াড নির্বাচনের ব্যাখ্যায় সালাউদ্দিন জানান, বিশ্বকাপ প্রস্তুতির সময় দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে বর্তমান দলটি রাখা হয়েছে। এখানে দ্বিতীয় কোনো অপশন ভাবার সুযোগ নেই। পারফরমেন্স আসবে কিনা সেটি পরের বিষয়। মূল লক্ষ্য হলো খেলোয়াড়রা যেন নিজেদের সেরাটা দেয় এবং কিছু শিখে বের হতে পারে। 3 দলের এই টুর্নামেন্টকে তিনি কঠিন পরীক্ষা হিসেবেই দেখছেন। তার মতে এখানে দেশ সেরা 45 ক্রিকেটার খেলছে, অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও রয়েছেন। প্রতিদিনই নতুন সুযোগ তৈরি হবে। কেউ সিরিয়াসলি নিলে এটি হতে পারে বড় সুযোগ, আর হালকাভাবে নিলে নেমে যাওয়ার ঝুঁকিও থাকবে। উল্লেখ্য, 1.5 বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। এই সময়টা তিনি খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। বিসিবি জানিয়েছেন, ফিটনেস ঠিক থাকলে তাকে আবারও জাতীয় দলের বিবেচনায় করা হবে। বোর্ডের ইচ্ছে মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে সাকিবকে ফেরানো হবে। তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার রাজনৈতিক পরিচয় ও আইনি জটিলতা। আওয়ামী লীগের সাবেক সদস্য সাকিবের নামে মামলা থাকায় দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। বিসিবি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি সহজ করার চেষ্টা করছে। সাকিব নিজেও দেশের হয়ে আবার খেলতে আগ্রহ বলে জানিয়েছে বোর্ড।